হে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর আকৃতি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন চেয়েছেন আমাদেরকে ঠিক তদ্রূপ ভাবে সৃষ্টি করেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ, এ দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছে কুন ফায়াকুন বলিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে যাবে। এ পৃথিবীর মানুষ, জেনে রাখো, জেনে রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইছে কুন ফায়াকুন বলিয়া, জমিন আমার আল্লাহ বানাইছে কুন ফায়াকুন বলিয়া, আরশ কুরসি লৌহ কলম বানাইছে আমার আল্লাহ কুন ফায়াকুন বলিয়া। তামাম পৃথিবীর জগৎটারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বলিয়া সৃষ্টি করেছেন। এমনকি আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীটাকে ধ্বংস করবে, যখন কিয়ামতের দিবস শুরু হয়ে যাবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দেবে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখনও বলবেন কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে ধ্বংস করবে কুন ফায়াকুন বলিয়া। চিন্তা করে দেখ বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোকে কুন ফায়াকুন বলিয়া বানায় নাই। আল্লাহ চাইলেও তোরে কুন ফায়াকুন বলিয়া সৃষ্টি করতে পারতো। আল্লাহ রাব্বুল আলামিন কেমন মায়া করতেন, কেমন মায়া করে, কেমন আদর করে দুনিয়ার মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে সৃষ্টি করেছেন, কেমন মায়া করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বলিয়া সৃষ্টি না করিয়া নিজ কুদরতি হাত দ্বারা মানুষকে সৃষ্টি করেছে। চিল্লায়ে জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া করিয়া ভালোবেসে 18,000 মখলুকাত, 80,000 আলমকে, আলম থেকে মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত আদর করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানানোর পর সেই মাবুদের নাফরমানি করে দুনিয়ার জমিনের মধ্যে আইসা আল্লাহ রাব্বুল আলামিন রূহ জগতের মধ্যে যখন রূহগুলোকে সাক্ষ্য প্রদান করার জন্য বলেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? সব রূহগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন এই প্রশ্ন করে রে, সব রূহগুলা প্রশ্নের জবাবে বলেছিল রব্বি আল্লাহ, হ্যাঁ আপনি আমাদের রব। এই সাক্ষ্য কেন নিয়েছিল? পৃথিবীর জমিনের মধ্যে যখন মানুষ জাতি আসবে, মানুষ জাতি যখন আসবে, পৃথিবীর জমিনের মধ্যে যখন একটা সন্তান জন্মগ্রহণ করে ভূমিষ্ঠ হয়, ওই সময় শিশু সন্তানটা কান্নায় কান্নায় বিভোর হয়ে যায়। এ পৃথিবীর মানুষ, লক্ষ্য করে দেখো ওই শিশু বাচ্চাটা কেন কান্না করে। রূহ জগতের মধ্যে সেই শিশুটা আলাস্তু বিরাব্বিকুম এর জবাব রব্বি আল্লাহ বলেছিল, মানে রব হলো আমার আল্লাহ। এই পৃথিবীর জমিনের মধ্যে আয়েশাও হলো রব আল্লাহ। এই পৃথিবীর জমিনের মধ্যে ভূমিষ্ঠ করার পর ওই শিশুটা রবের কথা না শুনিয়া ওই সময় শয়তানের কথা শুনে শয়তানকে দেখে যখন চিৎকার করে, ওই সময় ওই পৃথিবীর মানুষগুলা এই শিশু বাচ্চাটার ডান কানের মধ্যে যখন আযান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই শব্দটা যখন উচ্চারণ হয়, বাম কানের মধ্যে যখন আকামত হয়, ওই যে সাক্ষ্য প্রদান করেছিল রব্বি আল্লাহ, রব হলো আমার আল্লাহ, পৃথিবীর জমিনের মধ্যে আয়েশাও বলতেছে আমার রবের কথা। তার মানে বোঝা যায় রূহ জগতের মধ্যেও ছিল আমার আল্লাহ, পৃথিবীর জমিনের মধ্যেও ছিল আমার আল্লাহ। এই আওয়াজগুলা শোনার পর বাচ্চাটা শান্ত হয়ে যায়। কেমন শান্ত হয়? একটা শিশু বাচ্চা যখন মায়ের দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে যায়, শিশু নিজেও বলতে পারে না, এমন ভাবে ঠান্ডা হয়ে যায়। রূহ জগতের মধ্যে এই শিশু যখন রূহ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছিল, ওই সময়ও ছিল আল্লাহ,
পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ করার পর যখন সে কান্নায় বিভোর হয়ে যায়, শয়তানের কুমন্ত্রণা যখন তার কাছে চলে আসে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের মধুর বাণী, মধুর আওয়াজ শোনার পর সেও নিশ্চিন্তে থাকতে পারে পৃথিবীর জমিনের মধ্যেও আল্লাহ আছে। সুবহানাল্লাহ। এত সুন্দর করে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোরে পাঠাইছে, দুনিয়ার জমিনের মধ্যে আসলাম, নিজ মা বাবা তোমাকে লালন পালন করিয়া বড় করলো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আর নিষেধ তোমার উপর ফরজ হলো। ফরজ হওয়ার পর তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ আদায় করো না, আল্লাহর হুকুম আদায় করো না। রূহ জগতের মধ্যে সাক্ষ্য দিয়েছিলে ঠিকই, কিন্তু পৃথিবীর জমিনের মধ্যে যখন তোমার বোঝ হয়ে যায়, যখন তোমার জ্ঞান শক্তি বৃদ্ধি পায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন বিচারের দিনে প্রশ্ন করবে, এ দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে রূহ জগতের মধ্যে সাক্ষ্য নিয়েছিলাম, আমি হলাম তোমাদের রব, তাহলে পৃথিবীর জমিনের মধ্যে গিয়ে আমি রবকে ভুলে গিয়ে দুনিয়ার প্রেমে মগ্ন, দুনিয়ার প্রেমে বিভোর হইয়া আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে, আজকে সেই হিসাব দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই হিসাব চাইবে, দুনিয়ার মানুষ এই হিসাব দিতে পারবে না, তার জন্য হবে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ওই আলাস্তু বিরাব্বিকুমের জবাবে যখন বলেছিলাম আল্লাহ আমাদের রব, এই রবের বিশ্বাসে এই পৃথিবীর জমিনেও আমার রব আছে, এই পৃথিবীর জমিনের মধ্যে আমার রবের আদেশও আছে, এই সব কিছু আমাদেরকে যেন মেনে চলার তৌফিক দান করে। জোরে সবাই বলে আমিন।